আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। তো স্বাস্থ্য সহকারী অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনার ফুল ভিডিওটা দেখবেন এ টু জেড, দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমরা প্রথম থেকে দেখাবো এখান থেকে কি কি পদে নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো পদের নাম হচ্ছে পরিসংখ্যানবিদ, 4টি গ্রেড হলো 14 গ্রেড। তো কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। দ্বিতীয়ত আমরা দেখব 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, একটি পদ, 14তম গ্রেড। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে বাংলা 45টা শব্দ এবং ইংরেজিতে ৭৬টা শব্দ কিন্তু নিয়ে আসতে হবে, এবং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 25টা শব্দ এবং ইংরেজিতে 30টা শব্দ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপর আমরা দেখবো এখান থেকে স্টোর কিপার 5টি পদ, 16তম গ্রেড, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো কোল্ড চেইন টেকনিশিয়ান, এটাতে একটি পদ, 15তম গ্রেড। কোনো স্বীকৃতি বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আমরা দেখবো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 2টি পদ, গ্রেড হলো 16তম গ্রেড, 9,000 থেকে 22,000 টাকা বেতন স্কেল। কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা, টাইপিংয়ে প্রতি মিনিটে 20টা শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ নিয়ে আসতে হবে। তারপর আমাদের যে মেইন যে সার্কুলারটা, স্বাস্থ্য সহকারী 38টা পদ, বেতন গ্রেড হলো 16তম। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশের 20 থেকে 25টা জেলাতে এই নিয়োগটা প্রকাশ করা হয়েছে। কোন কোন জেলাতে আমি নিয়োগ প্রকাশ করা হয়েছে, আমি কিন্তু এখান থেকে পিডিএফগুলো আছে, এখান থেকে অনেকগুলো পিডিএফ আছে। আমি কিন্তু সবগুলো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলাতে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশে প্রায় জেলাতেই 20 থেকে 25টা জেলাতে জেলা প্রশাসক, ইউনিয়ন পরিষদ, সার্কিট হাউস এবং আপনার সিভিল সার্জনের এই যে স্বাস্থ্য সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনিও আপনার জেলাটা দেখতে পারেন যে আপনার জেলাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কিনা। অর্থাৎ কোনো জেলাতে জেলা প্রশাসক, আবার কোনো জেলাতে স্বাস্থ্য সহকারী, আবার কোনো জেলাতে সার্কিট হাউস, কোনো জেলাতে ইউনিয়ন পরিষদ। তো এইভাবে কিন্তু এক একটা জেলাতে এক একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে। তো মোট কথা এগুলো হচ্ছে জেলা ভিত্তিক চাকরি আর কি। প্রতি জেলার জন্য যার যার জেলা সে এসে আবেদন করবে। তো 20-এর অধিক অর্থাৎ 25টা জেলাতে কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে চলমান। তো বিষয়টা কিন্তু আপনি আমার চ্যানেলে গিয়েও দেখতে পারেন। পাশাপাশি আপনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনি যদি কমেন্টে বলেন যে কোন কোন জেলাতে প্রকাশ করা হয়েছে বা আপনার জেলাটার নাম যদি আপনি উল্লেখ করে বলেন ওখানে কমেন্টে, আমি কিন্তু একটু পর রিপ্লাই দিয়ে আপনার কিন্তু বলে দিতে পারবো যে আপনার জেলাতে প্রকাশ হয়েছে কি না হয় নাই। তো এখান থেকে আমরা দেখব যে স্বাস্থ্য সহকারী, তারপর আমরা দেখব এটাতে ড্রাইভার, একটি পদ, কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে। আপনি ভিডিওটা ফুল এ টু জেড দেখেন, পর আমি কিন্তু শেষে কিন্তু আপনাকে জেলাগুলো দেখাবো কোন কোন জেলাতে প্রকাশ করা হয়েছে। তো ড্রাইভিং লাইসেন্স, এটাতে আপনার হালকা ড্রাইভিং লাইসেন্স হলেই হবে, এবং আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো ল্যাব অ্যাটেন্ডেন্ট, 2টি পদ, গ্রেড হচ্ছে 19তম। কোনো স্বীকৃতি বোর্ড হতে স্কুল মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করা থাকলে হবে। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার হলো জয়পুরহাটের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, জয়পুরহাট সিভিল সার্জন। তো এটা কিন্তু আপনার হচ্ছে এই স্বাস্থ্য সহকারী কিন্তু এখান থেকে আপনার 38টি পদ। তো আমরা দেখব আর কোন কোন জেলায় প্রকাশ করা হয়েছে। তো আমরা যদি এখান থেকে দেখি একটু উপরে থেকে, তো আমরা উপর থেকে এখান থেকে দেখব, একদম উপর থেকে এখানে আমরা দেখব যে হলো এটা হচ্ছে সাংস্কৃতিক অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটা চলমান। তারপর আমরা দেখব এটা হলো, এটা কোন জেলা একটু আমরা দেখি এখান থেকে। তো এটা হচ্ছে জেলা প্রশাসক মুন্সিগঞ্জেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমি যে জেলাগুলোর নাম বলবো, আপনারা কিন্তু সেই জেলাগুলোর যদি যারা যারা দেখবেন তারা আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। তো এটা কিন্তু সময় আছে, আমি এখান থেকে পদের নামগুলো একটু হালকা করে বলি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির কাম কম্পিউটার কেশিয়ার, তারপরে মিউটেশন সহকারী, সার্টিফিকেট পেশকার সার্টিফিকেট সহকারী, তারপরে ক্রেডিট চেকিং কাম সহকারী, অফিস সহায়ক 12টি। তো শেষ তারিখটা আমি বলে দিই, আপনার এখান থেকে কিন্তু সময় আছে হচ্ছে 18 নভেম্বর পর্যন্ত সময় আছে। কি ওনার সরি, এটা হলো আপনার সময় আছে হচ্ছে 8/8/2025, অর্থাৎ আপনার হচ্ছে আর মাত্র একদিন বাকি আছে এটাতে আবেদন করার। এটা হচ্ছে মুন্সিগঞ্জে যারা দেখবেন আপনারা দ্রুত আবেদন করে ফেলান। তারপর আমরা এখান থেকে দেখবো জয়পুরহাটটা আমরা দেখলাম। এরপর আমরা দেখবো এখান থেকে তারপর আমরা প্রতিটাই দেখবো এক এক করে এখান থেকে কোন কোন জেলাতে প্রকাশ করা হয়েছে। তো পাশাপাশি আমরা এখানে দেখবো এটা কোন জেলা একটু দেখি। এখান থেকে আনসার ভিডিওতেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যারা করবেন আপনারা করেন, এটাও কিন্তু রানিং বিজ্ঞপ্তি, আমি এগুলো এখানে আমার ডাউনলোড করা আছে।
সিরাজগঞ্জেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদে 3টি এবং হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 11টি, তাই না? হ্যাঁ, 11টি। তো যারা সিরাজগঞ্জ দেখতেছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। এরপর আমরা দেখবো এখান থেকে এটা আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি, আপনারা এটাও করতে পারেন। বিসিকেও কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়েও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এগুলো আমি বলে দিচ্ছি, যদি কেউ করেন আপনি আমার চ্যানেলে দেখতে পারেন এবং অবশ্যই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ পাবেন। পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাসগুলো পাবেন, কমন সিলেবাস পাবেন এবং বিগত সালের প্রশ্নগুলো পাবেন। পাশাপাশি যার যে জেলা থেকে আবেদন করছেন আপনি কিন্তু আবেদনও করে নিতে পারবেন আমার এখান থেকে। শুধু কমেন্ট বক্সে আপনি আপনার ঠিকানাটা বলবেন, বা যে কোনো সমস্যা আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু আপনার রিপ্লাইটা দেবো। পাশাপাশি আপনি কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার শর্ট সিলেবাসগুলো পাবেন। এখান থেকে আমরা দেখবো সার্কুলার, এটা কোন জেলা একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে আপনার যুব উন্নয়নে একটা প্রকাশ করা হয়েছে, তো এটা তো করতে পারেন। এরপর আমরা দেখবো এখান থেকে এটা একটু দেখে নেই। এটা হলো এটা কোন জেলা একটু দেখি। এটা হলো গাইবান্ধা। তো গাইবান্ধা থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এটাতে আবেদন করতে পারেন। তো এখান থেকে আমরা দেখব ইউনিয়ন পরিষদের সচিব পদে হচ্ছে 7 জন এবং কম্পিউটার পদে 5 জন। তো এরপর আমরা দেখব এখান থেকে এখান থেকে সরকারি হাসপাতালেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, চাইলে আপনারা এটাও করতে পারেন। পাশাপাশি যতগুলো নিয়োগ চলমান সব কিন্তু আমি দেখা দিচ্ছি এখান থেকে, আপনারা যে কোনোটা চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব, এটা একটু দেখি এটা কোনটা। তো এটা হচ্ছে আপনার সিভিল সার্জন, এই যে এটা একটা সিভিল সার্জন। তো এটা কিন্তু ভোলা, যারা ভোলা থেকে দেখতে পাচ্ছেন তো অবশ্যই এটা দেখবেন। পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার। পরিসংখ্যানবিদে হচ্ছে 1টি, স্টোর কিপারে 2টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে 7টি, স্বাস্থ্য সহকারীতে 59টি। এই যে এটাতেও কিন্তু আপনার এই যে সেম অনেকগুলো, যেটাতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 59টি, অর্থাৎ ওটার থেকে কিন্তু এটা আরও বেশি, 59 জন নিয়োগ দিবে এখান থেকে। তো যারা হলো ভোলারতে থেকে যারা দেখতে পাচ্ছেন এটাতে আপনাদের হলো সহকারী, স্বাস্থ্য সহকারী, গ্রেড হলো 16তম, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা, 59 জন নিয়োগ দিবে। এটাতে শুধুমাত্র আপনার মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো যারা দেখবেন অবশ্যই আপনি এটাতে আবেদন করতে পারেন। মোটামুটি আপনার নিজ জেলাতে ভালো একটা কন্টেস্টের মধ্যে কিন্তু আপনি এটাতে ট্রাই করে দেখতে পারেন। এরপর আপনার এখান থেকে গাড়ি চালক 1টি। তো কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ 8ম পাস, এবং পাশাপাশি আপনাকে বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনটা করবেন কিভাবে আমি একটু বলে দিই। আপনি লিখবেন হচ্ছে অনলাইনে csvolatilito.com.bd, এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু আপনার আবেদনটা দেখতেও পারবেন, চাইলে এখান থেকে আপনি আবেদনও করতে পারবেন। এরপর আমরা যদি একটু দেখি আর কোন জেলায় আছে, জয়পুরহাট তো দেখাই দিলাম, এরপর হচ্ছে ভোলা। এরপর আমি একটু এখান থেকে মুখে মুখে যে কয়টা মনে আছে সেই কয়টা আমি বলি। তো আপনার আর হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে বাকি আছে এখান থেকে রংপুরেও ছাড়ছে, কুড়িগ্রাম। তো কুড়িগ্রামের ডেটটা কিন্তু মনে হয় শেষ হয়ে গেছে গতকাল, না তার আগের দিন। তো কুড়িগ্রামটা সম্ভবত শেষ হয়েছে, আমার মানে স্মরণ নাই ওইভাবে। তো কুড়িগ্রামেরটা থাকতে পারে, নাও থাকতে পারে। রংপুরেরটা এখনও আছে। এরপরে হচ্ছে কক্সবাজারে আছে। তারপরে আমরা দেখবো এখান থেকে খাগড়াছড়িতে আছে। তারপরে হচ্ছে আর কোন জেলা ওইভাবে স্মরণ নাই, অনেকগুলো জেলা। তো চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারবেন, অনেকগুলো জেলার নিয়োগ কিন্তু আমি ওখানে দিয়ে রাখছি, চাইলে দেখতে পারেন। এবং পাশাপাশি আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনার বিষয়টা সুন্দরভাবে বলে দেব। আপনার জেলাতে সিভিল সার্জন হোক বা জেলা প্রশাসক বা ইউনিয়ন পরিষদ হোক বা সার্কিট হাউস হোক, কোন বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, বা আপনি এখান থেকে কমেন্ট করলেই কিন্তু বিষয়টা সুন্দরভাবে জানতে পারবেন। তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, এবং নেক্সট কোনো ভিডিওতে সুন্দরভাবে আপনাকে দেখে দেওয়া হবে বা বিষয়টা আপনাদেরকে বলে দেওয়া হবে। তো যারা এগুলোতে আবেদন করবেন করিয়েন, পাশাপাশি আপনি অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ওখানে দেওয়া আছে। তো পেমেন্টটা কিন্তু সবারই জন্য একই। তো পেমেন্টটা আমরা যদি একটু বলে দিই এখান থেকে শেষ যেটা, অর্থাৎ স্বাস্থ্য সহকারীর পেমেন্টটা যদি দেখে দিই, সবগুলো কিন্তু সেম আর কি। তো এখানে আমরা দেখব 100 অর্থাৎ 112 টাকা আর কি। তো 112 টাকা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো যাদের 112 টাকা, আবার কোনো কোনো জেলাতে কিন্তু আপনার একটা স্যাক্রিফাইস আছে, যেমন হচ্ছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী যারা বা শারীরিক প্রতিবন্ধী তাদের জন্য মাত্র 56 টাকা, এবং যারা স্বাভাবিক তাদের জন্য 112 টাকা। এটা হচ্ছে ভোলাতে দেয় নাই, এটা অন্য অন্য জেলাতে আছে আর কি। বিষয়টা আপনারা দেখে নিয়েন। বা যারা কম্পিউটার বা পিসি আছে যাদের, তারা কিন্তু এইখান থেকে আপনার টেলিটক.com.bd দিয়ে
আপনি প্রবেশ করে সার্কুলারটাও দেখতে পারবেন, পাশাপাশি আপনি 300x300 পিক্সেলের ইমেজটা কেটে নিয়ে 300x80 পিক্সেলের স্বাক্ষরটা কেটে নিয়ে কিন্তু আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। আর আপনি চাইলে আমার কাছ থেকেও করে নিতে পারবেন, এই জন্য আপনাকে কমেন্টে জানাতে হবে বা আপনি আবেদন করলে বিষয়টা আপনি সুন্দরভাবে বলবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।